আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন, নাহলে আমি কেমনে বুঝবো কি অবস্থা? এতজন মানুষ, একজন কথা বলছে না, বিষয় কি? কি সমস্যা? ক্লাসে এসে হ্যালো। রেসপন্স না করলে আমি কেমনে কি বুঝবো? জি ভাই, দেখা যায়। ভাইয়া, শোনা যাইতেছে এবং দেখাও যাইতেছে। আছি তো ইনশাল্লাহ। আপনি আছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলতে হবে না? আমার সাথে রেসপন্স করা লাগবে না? এটা তো অনলাইন ক্লাস, আমি তো আপনার ফেস দেখতে পাচ্ছি না। জি ভাইয়া, জি ভাইয়া, সব শোনা যাইতেছে এবং দেখাও যাইতেছে, স্পষ্ট ক্লিয়ার। আমরা আজকে থেকে ডিজাইনে হাত দেওয়ার কথা, চলেন আমরা ডিজাইন শুরু করি। আমাদের ওয়েবসাইটের যে অবস্থা ছিল গতদিন, আমরা দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের কন্ডিশন। এই ওয়েবসাইটের হচ্ছে এই অবস্থা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা ছিল আমাদের ওয়েবসাইট। তো এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা আজকে এডিট করে দেখব কিভাবে আমরা এই ওয়েবসাইটটাকে ক্লোন করতে পারি, বা এদের মতন ডিজাইন সেম টু সেম করতে পারি ধাপে ধাপে। ওকে। তো এটা যেহেতু ওয়েবসাইট, তাহলে এখন যে পেজে আছি এই পেজটার নাম কি? আমরা যে পেজটাতে আছি এখন, হোম পেজ। হোম পেজ। তাহলে আমরা যদি হোম পেজের মতন একটা ডিজাইন বানাতে চাই, তাহলে আমরা যে জায়গাতে ডিজাইনটা বানাবো সেরকম আমাদের আর একটা পেজ লাগবে, তাই না? যে জায়গাতে যে আমরা এরকম সেম টু সেম ডিজাইনটা বানাবো। তাহলে আমরা কি করব? আমরা ড্যাশবোর্ডে যে পেজ থেকে অ্যাড নিউ করে নতুন আর একটা পেজ তৈরি করে নিব, যে পেজটাতে আমরা এটার মতন সেম টু সেম পেজ বানাবো, সেম টু সেম ডিজাইন বানাবো। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। মানে মোট কথা হচ্ছে, জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আমরা তো দেখতেছি এখানে একটা পেজ আছে, এই হোম পেজ। এখন আমরা যে পেজে আছি সেটা হচ্ছে হোম পেজ। তাহলে এই হোম পেজের মতন যে আমরা একটা পেজ বানাবো, এর মতন সেম টু সেম ডিজাইন করব, তাহলে নিশ্চয়ই আমাদের আরো একটা পেজ প্রয়োজন, যে পেজটাতে আমরা এই হোম পেজের মতন পেজ বানাবো। তো এই জন্য আমি এখান থেকে অ্যাড নিউ করলাম, অ্যাড নিউ করে এখান থেকে নতুন একটা পেজ তৈরি করে নেব। নেটের কি বেহাল অবস্থা! একটা পেজ লোডিং নিচ্ছে এতক্ষণ ধরে, একটা পেজ তৈরি করা। ওকে, তাহলে এখানে আমরা নিউ পেজ নামে একটা নতুন একটা পেজ তৈরি করে নিলাম, দিয়ে এখানে পাবলিশ দিলাম। তাহলে আমাদের কি হলো? এই পেজ, নতুন পেজ নামে একটা, নিউ পেজ নামে একটা নতুন একটা পেজ তৈরি হলো। এই নতুন পেজ এখন আমরা কি করব? এডিট উইথ এলিমেন্টর করতে হবে, কারণ আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইনটা করব। তাহলে এডিট উইথ এলিমেন্টর করলাম। আর এখানে যে হোম পেজটা ছিল, এখানে যে হোম পেজটা ছিল সেই, আচ্ছা এক মিনিট, একটু আমার ফোন আসছে একটা। তা আমরা এখানে এই যে যে পেজটা ডিজাইন করব, এই হোম পেজটা, এটাকেও এডিট উইথ এলিমেন্টর করে নিছি। ঠিক আছে। তাহলে আমরা কি কাজ করলাম? আমরা ওদের যে ডিজাইনের যে হোম পেজ, সেই হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর করে নিছি। আর আমরা যে নতুন পেজে ডিজাইন করব সেই পেজটাকেও এডিট উইথ এলিমেন্টর করে নিয়েছি। এখন আমরা যখন এলিমেন্টরের মাধ্যমে কমপ্লিট স্ক্র্যাচ থেকে কোনো ডিজাইন করব, কমপ্লিট স্ক্র্যাচ থেকে কোনো জিনিস বানাবো, তখন সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের পেজের কি অবস্থা।
আমরা কমপ্লিট স্ক্র্যাচ থেকে যদি বানাই তখন সেক্ষেত্রে আমরা হেডার ফুটার সহ সবকিছুই নিজেই বানাবো, আমরা থিম থেকে কোনো জিনিস নিব না। কারণ কি, আমরা এখন যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইনটা কমপ্লিট কি হবে, স্ক্র্যাচ থেকে নতুন করে হবে। তাহলে এই ডিজাইনটা আমাদের বানাইতে হলে আমাদের হেডার আর ফুটার এগুলো দরকার নাই, হেডার ফুটার আসে সবসময় থিম থেকে। যেমন এই যে অ্যাস্ট্রা থিমের এই যে এটা হচ্ছে পুরোটা ফুটার, আর এই যে এটা হচ্ছে পুরোটা হেডার। তাহলে অটোমেটিক্যালি হেডার আর ফুটারটা কোথা থেকে চলে আসছে, থিম থেকে চলে আসছে। তাহলে আমরা গতদিন দেখেছিলাম যে আমাদেরকে এই সেটিং থেকে এই ডিফল্টের জায়গাতে এলিমেন্টর ক্যানভাস করে দিতে হবে। তাহলে এলিমেন্টর ক্যানভাস মানে কি, আমাদের কমপ্লিট সাদা একটা পেজ দিবে, মনে আছে? জি ভাইয়া। আমি এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিছি, এলিমেন্টর ক্যানভাস করে দিয়ে এইটাকে রিলোড দিলাম, সাথে সাথে দেখেন হেডার আর ফুটারটা চলে গেছে, কমপ্লিট সাদা একটা পেজ দিয়ে দিছে। ক্যানভাস মানে আমরা যে জায়গাতে ডিজাইনটা করব, তাহলে কমপ্লিট একটা সাদা পেজ, এখানে কোনো কিছুই থাকবে না, কমপ্লিট স্ক্র্যাচ থেকে আমরা ডিজাইন গুলো করব। এই জন্য এটাকে বলছে এলিমেন্টর ক্যানভাস। তো এই হচ্ছে বর্তমানে এখন অবস্থা। আশা করি এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, ঠিক আছে তো? জি। ওকে, তাহলে এবার চলেন আমরা একটু এখান থেকে দেখা শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা এই ডিজাইনে দেখতে পাচ্ছি, সবার প্রথমে একটু খেয়াল করেন এই ডিজাইনের অবস্থাটা একটু খেয়াল করি। আমরা এই ডিজাইনে দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা সেকশন। তাহলে এই একটা সেকশনের একটা কলাম, দুইটা কলাম, তার মানে একটা সেকশনে কয়টা কলাম লাগবে, দুইটা কলাম লাগবে। তাহলে আমরা যখন একটা সেকশন নিব তখন খেয়াল করতে হবে দুটা কলাম লাগবে। তাহলে আমরা এখানে জানি যে প্লাসের উপরে ক্লিক করলে নতুন একটা সেকশন আসে। তাহলে এখান থেকে আমি এই যে দুইটা কলামওয়ালা এই সেকশনটাকে সিলেক্ট করলাম। তাহলে এই যে ভিতরে একটা কলাম, এই যে ভিতরে একটা কলাম, দুইটা কলাম আসতেছে। তাহলে এটা একটা সেকশন, এখানে দুইটা কলাম চলে আসলো। এবার কথা হলো, আমরা এই সেকশনের এই বক্সে ক্লিক করলে আমরা সেকশনের সেটিংটা, টোটাল সেটিংটা এখানে পাবো। তাহলে সেকশনের সেটিং এর মধ্যে তিনটা অপশন ছিল, লেআউট, স্টাইল আর অ্যাডভান্স। তাহলে প্রথমে আমরা লেআউট দেখবো যে সেকশনটুকু কতটুকু লম্বা, কতটুকু চিকন, মাঝে গ্যাপ আছে কিনা, গ্যাপ থাকলেও কিরকম গ্যাপ, এগুলো আমরা একটু খেয়াল করব। তাহলে এই সেকশনটার মধ্যে কন্টেন্ট উইথ দেওয়া আছে বক্সড। তাহলে বক্সড মানে কি, আর এখানে ক্লিক করলে নিচে আছে ফুল উইথ, তাহলে ফুল উইথ মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে। বক্সড মানে হচ্ছে এটা চার কোণা একটা বক্স। আচ্ছা, একটা বক্স যতটুকু হয়, বক্সের পুরোটা পুরোটা আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাই, বক্সের ভিতরেও কি অতটুকুই জায়গা থাকে, নাকি একটু কম থাকে? বক্সের যে পুরুত্ব, না, সেটা কম পুরুত্বটা থাকে। তাহলে কম থাকে। তার মানে বক্স মানে বোঝাচ্ছে যে বামে ডানে চারিপাশে একটা জায়গা ফাঁকা রেখে সে থাকবে। আর এই 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 মানে বক্সটাকে আমরা যখনই ফুল উইথ করে দিব তখনই দেখেন একবারে কোণা থেকে শুরু হলো, মানে যেখানে কোণা, যেখান থেকে শুরু সেখান থেকে শুরু হয়েছে, এটা হলো ফুল উইথ। ফুল উইথ মানে কোনো বামে ডানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, একদম কমপ্লিট বাম ডান যেখানে একবারে শুরু হয়েছে সেখান থেকেই সে শুরু হবে। আর এই সেম জিনিসটাকে আমরা কন্টেন্ট উইথটাকে যখনই বক্স করে দেব তখন কি সুন্দর ভাবে দেখেন বামে ডানে একটা খুব সুন্দর ফাঁকা রাখবে। আর আমাদের ডিজাইনের সময়, ডিজাইন যখন করব তখন সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের ডিজাইনে যথেষ্ট পরিমাণ ফাঁকা, হোয়াইট স্পেস বলে এটাকে, যথেষ্ট পরিমাণ ফাঁকা যাতে থাকে, ফাঁকা চোখে যাতে একটা আপনি স্পেস দেখতে পান। আমি এই ডিজাইনটাকে যদি ওপর থেকে এইখানে ফাঁকা না দিতাম, বামে যদি ফাঁকা না দিতাম, তাহলে একটু আগে আমি দেখালাম ডিজাইনটা দেখতে কতটা খারাপ লাগছে, এই যে দেখেন এখন কেমন লাগছে। আর যখন আমরা এই ডিজাইনটাকে একটু বক্স করে দিলাম তখন দেখেন কত সুন্দর লাগছে। তার মানে বোঝা গেল আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে মার্জিন, প্যাডিং যতটুকু আমরা দিব, এই প্যাডিংটা চারপাশে ফাঁকা গ্যাপটা যাতে সবসময় ঠিক থাকে ডিজাইনে। তাহলে এখানে বক্স আর ফুল উইথ কি, এটা কি বোঝা গেল? জি ভাইয়া। যখন আপনি বক্স ব্যবহার করবেন তখন আবার
শর্ত আসতে পারে যে বক্সটা আমি কতটুকু করব, আমি কি চিকন একবারে ছোট করব নাকি বড় করব। তখন সেক্ষেত্রে আসছে এই যে কন্টেন্ট উইথ। এই কন্টেন্ট উইথের এই স্লাইডারের মাধ্যমে এই যে আপনি চাইলে এতটুকু বক্স রাখতে পারেন, মানে বক্সের সাইজ এতটুকু করবেন, তাহলে এতটুকুর মধ্যে লেখাটা এঁটে যাবে। আপনি যদি মনে করেন যে না আমি আর একটু বড় করব, তাহলে এরকম বড় করতে পারবেন, তাহলে এতটুকুর মধ্যে বক্সটা থাকবে। আবার যদি মনে করেন যে না আমি আরো বড় করব, তাহলে আপনি আরো বড় করতে পারবেন। তার মানে বোঝা গেল এই বক্সের সাইজটাকে কন্ট্রোল করা যায়, আপনি কতটুকু কম বেশি করবেন। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এবার কলাম গ্যাপ। কলাম গ্যাপ কি? কলাম গ্যাপ মানে হচ্ছে এই যে দুইটা কলামের মাঝে যে গ্যাপ, একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ, এটা আসলে এখানে দেওয়া আছে এক্সটেন্ডেড। এখানে নো গ্যাপ মানে একবারই কোনো গ্যাপ হবে না। দেখেন দুইটা কলামের মাঝে কোনো গ্যাপ নাই, তো দুইটা কলামের মাঝে তখনই গ্যাপ থাকবে না যখন এখানে আপনি নো গ্যাপ দিয়ে দেবেন, মানে কোনো বাই ডিফল্ট যে জায়গাটা ফাঁকা রাখতো সেটাও থাকবে না, একদম নো গ্যাপ হয়ে থাকবে। আর যদি ন্যারো দেন তার মানে খুব হালকা একটা গ্যাপ দিবে। আর যদি এক্সটেন্ডেড দেন তাহলে ন্যারো থেকে আরেকটু বেশি নিবে। ওয়াইড মানে এক্সটেন্ডেড এর থেকে বেশি, আর ওয়াইডার মানে সবচেয়ে বেশি গ্যাপ নিবে। হাইট, হাইট আছে ডিফল্ট। এই ডিফল্ট কাকে বলে? ডিফল্ট মানে ডিফল্ট অবস্থায় এলিমেন্টারের যে ডিফল্ট ওখানে যেটা সেট করে দেওয়া আছে সেটাই নিবে হাইট। এই ডিফল্টটাকে আমি যদি ফিট টু স্ক্রিন দিয়ে দিই তাহলে কি হচ্ছে? ফিট টু স্ক্রিন মানে স্ক্রিনের সাইজ, সেটা তো আপনারা জানেন। এই যে স্ক্রিন এখন চোখের সামনে যতটুকু দেখা যাচ্ছে এটাই তো স্ক্রিন। তাহলে এখন দেখেন আমি ফিট টু স্ক্রিন দেওয়ার সাথে সাথে আমার স্ক্রিনের ওপর থেকে নিচ পর্যন্ত এই পুরো জায়গাটা দেখেন ঘিরে গেছে, যে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো জায়গাটা ঘিরে গেছে। তাহলে এটাই হলো ফিট টু স্ক্রিন। আমি যদি ফিট টু স্ক্রিন দিয়ে দিই তার মানে স্ক্রিন যতদূর দেখা যাবে ততদূর সেই মানে হাইটটা নিয়ে নেবে। আর যদি ডিফল্ট দিই তখন দেখেন গ্যাপটা কিন্তু আরো বেড়ে গেল, এই যে বেড়ে গেল, স্ক্রিনের ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করা যাচ্ছে। আর যদি ডিফল্ট না দিয়ে আমি যদি মিন হাইট দেই, এই যে ডিফল্ট না দিয়ে যদি মিন হাইট দেই, মিন হাইট মানে হচ্ছে মিনিমাম হাইট, এখন আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন এখন আমি এই স্লাইডারটাকে কমাই তাহলে এটা কম হবে ডিফল্টের থেকে, আর যদি আমি এটাকে বাড়াই তাহলে দেখেন এই যে কত বড় হয়ে গেল, এই যে এই যে কত বড় হয়ে গেল। তার মানে মিন হাইট দিলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি ফিট টু স্ক্রিন দেন তাহলে অটোমেটিক্যালি স্ক্রিনে যতটুকু দেখা যাবে ততটুকু জায়গা সে ডিফাইন করে নেবে। আর যদি ডিফল্ট দেন তাহলে ডিফল্ট মানে তো ডিফল্ট, ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই নেবে। আমি কি বোঝাতে পারলাম? জি। এবার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল কোনটা বলে আর হরিজন্টাল কোনটা বলে? ভার্টিক্যাল মানে গতদিন বুঝাইছিলাম ওপর থেকে নিচ, এটাকে বলে ভার্টিক্যাল। আর বাম থেকে ডান এটাকে বলে হরিজন্টাল। তাহলে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, তার মানে এই যে ওপর থেকে যতটুকু গ্যাপ নিচ থেকে ততটুকু গ্যাপ থাকলেই তো সেটা মিডিলে থাকবে, তাই না? তাহলে এটাই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, যে ভার্টিক্যালি ওপর থেকে নিচে, এই ওপর থেকে নিচে এটা যাতে মাঝামাঝি থাকে, মানে ওপরেও যতটুকু গ্যাপ নিচেও ততটুকু গ্যাপ, এতটুকু যাতে থাকে আর এটা যাতে মাঝামাঝি থাকে, এটাই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল। ওভারফ্লো, ওভারফ্লো মানে হচ্ছে একটা আরেকটার উপর উঠে যাওয়া। আর স্ট্রেস সেকশন বলতে বোঝায় সেকশন যেটা এটাকে একটু বামে ডানে প্রসারিত করে দেওয়া, স্ট্রেচ করা, এই হচ্ছে কাজ। আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে এবং এগুলোর মাধ্যমে এখন আমরা ডিজাইনটাকে স্টার্ট করতে পারবো। লেআউটের এই যতটুকু বুঝালাম এতটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু করে ফেলেন। HTML ট্যাগ এই জিনিসটা বুঝলাম না ভাইয়া। সময় অ্যাডভান্স দিকে HTML ট্যাগ জীবনে কোনোদিন লাগবে না। HTML ট্যাগ মানে হচ্ছে HTML এ যে ট্যাগগুলো ব্যবহার করেন, হেডিং, প্যারাগ্রাফ, এটা সেটা, এই যে এটা, এটার নাম কি? এটার নাম H1, তাহলে এই যে HTML ট্যাগ হয়ে গেল H1। এন্ড এটাকে H1 না দিয়ে H2 দেন তাহলে ওই যে H2 হেডিং হবে, H6 দেন তাহলে আরো ছোট হবে, এরকম। এটা হচ্ছে HTML ট্যাগ। জি ভাইয়া, ক্লিয়ার। ওভারফ্লো হিডেনটা কখন ব্যবহার করা হয়? ওভারফ্লো হিডেন হচ্ছে এটা মূলত কোডিং এ লাগে। আমাদের এখানে একটা সেকশন আরেকটা সেকশনের উপর কখনোই আমরা তুলে দিই না, উঠাই না। তো এখানে আপনার ওভারফ্লো হিডেনটা লাগবে না। আপনি যদি দেখেন যে একটা সেকশন আরেকটা সেকশনের উপর উঠে যাচ্ছে বা একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপর উঠে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আপনি ওভারফ্লোটা হিডেন করে দিতে পারেন, মানে আপনার এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য এটা হবে না।
আমাদের এখানে কোনো আচ্ছা ওভারফ্লো আসবে না। ওভারফ্লো আসলেও সেটা আমরা মার্জিন প্যাডিং এর মাধ্যমে মেনটেন করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে হেডিং টান দিই, এটা সবসময় দেখেন নির্দিষ্ট একটা গ্যাপে উপর নিচে অটোমেটিক্যালি নিবে, এটা কখনোই ওভারফ্লো হবে না। ঠিক আছে, এটা কখনোই এই হেডিং এর ভিতরে ঢুকে যাবে না বা এই হেডিং এর উপরে আসবে না, কখনোই আসবে না। আচ্ছা ভাইয়া। এবার আমরা একটু সামনে আগাই। আমরা সামনে যদি আগাই তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশনটা, তাহলে এখানে দেওয়া আছে বক্স, কলাম গ্যাপ হবে এক্সটেন্ডেড, হাইট হবে কি ডিফল্ট, আর ভার্টিক্যাল অ্যালাইন হবে মিডিল। তাহলে আমাদের যে ডিজাইন, আমাদের ডিজাইনেও যেহেতু তাহলে সেম কাজটাই করে দিয়ে আসতে হবে, তাহলে আমরা এই এক্সাক্ট সেম ডিজাইনটা পাবো। তাহলে আমরা বক্সড, ডিফল্ট, হাইট ডিফল্ট, কলাম গ্যাপটা কি হবে এক্সটেন্ডেড, আর ভার্টিক্যাল অ্যালাইনটা করে দিব মিডিল, আর ওভারফ্লো তো যা আছে তাই, এখানে আর কোনো কিছু নাই, আমরা আপডেট করে দিলাম। তাহলে আমাদের ডিজাইন হলো এই অবস্থা। এখন এই সেকশনের আমরা কিন্তু লেআউটের সমস্ত অপশন দেখে ফেলছি, সবকিছু ঠিকঠাক। তাহলে এবার স্টাইলের মধ্যে যাই, স্টাইলে দেখি আমাদের কি কাজ করা আছে। তাহলে স্টাইল মানেই তো সৌন্দর্য। তাহলে যে গতদিন বলেছিলাম পিছনের দিকে ইমেজ দেওয়া, ইমেজের এই যে কালার টালার এই বিষয়গুলো মানে সুন্দর করা, সেকশনটাকে সুন্দর করা। এই যে সেকশনের আমরা কতটুকু প্রসার, কতটুকু মানে সংকুচিত হবে, এগুলো সব করে ফেলছি। এখন এটাকে সৌন্দর্য মানে বর্ধন করতে হবে। তাহলে সৌন্দর্য বৃদ্ধির কাজ করবে স্টাইল। এখন আমরা স্টাইলের ভেতরে যে দেখতেছি এই যে পিছনের দিকে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজ। আর এই ইমেজের কিছু অপশন থাকে, কিন্তু আমরা একে একে দেখি। আমরা মনে করেন এই সেকশনটাকে আমরা ও ও ও ও ও মানে হ্যাঁ দিলাম, হ্যাঁ এই সেকশনটাকে ধরে আমরা স্টাইল থেকে এখন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মানে নরমাল আর হোভার দুইটা পজিশন পাবো। নরমাল মানে বাই ডিফল্ট এখন চোখে যেটা দেখতে পাচ্ছেন এটা নরমাল, আর হোভার মানে যখনই তার উপরে মাউসটা নিয়ে যাবেন তখন সেটাকে বলে হোভার করা। আপনি নরমাল অবস্থায় এখন চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে নরমাল, যখনই মাউসটা তার উপরে নিয়ে যাবেন তখন সেটাকে বলে হোভার। তাহলে নরমাল আর হোভার অবস্থায় দুইটা ব্যাকগ্রাউন্ড পজিশন থাকে। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশনের কয়েকটা এখানে এলিমেন্ট আছে যেগুলো আমরা ডিফাইন করতে পারবো। প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক। এই ক্লাসিকের মধ্যে দুটো অপশন থাকে। ক্লাসিকে যখনই ক্লিক করবেন তখন দুটো অপশন পাবেন। ক্লাসিকে ক্লিক করলে ক্লাসিক সিলেক্ট হলো, ক্লাসিকের অপশনগুলো নিচে ওপেন হলো। ক্লাসিকের ভিতরে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে সলিড কালার, আপনি চাইলে যে কোনো একটা কালার এখানে দিতে পারবেন। যেমন আমি যদি এখানে লাল দিই তাহলে দেখেন শুধুমাত্র লাল হলো, এটা একটাই কালার হবে। এই লালের এই যে কালার পিকার দেখতেছেন, এই পিকারে এখানে আপনি মাউসটাকে এইদিকে ওইদিকে কন্ট্রোল করে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। এইখানে এইটাকে বলে ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে এটাতে ক্লিক করলে আপনার আগে যা ছিল সে অবস্থায় চলে যাবে। এই প্লাস আমরা দেখতেছি ক্রিয়েট এ নিউ গ্লোবাল কালার, তার মানে এই কালারটাকে আপনি গ্লোবাল হিসেবে সেভ করে নিতে চাইলে তখন সেটাকে এখানে গ্লোবাল হিসেবে সেভ করে নিতে হবে। তাহলে আপনি যে কোনো জায়গায় এই কালারটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা যেটা অপশন দেখতেছি এইখানে এই স্লাইডার, এই স্লাইডারের মাধ্যমে স্লাইড করে আপনি যে কোনো কালারের ভ্যালুতে নিয়ে যেতে পারবেন। এই স্লাইডারটা, এই স্লাইডারটা যেই জায়গাতে নিয়ে যাবেন সেই কালারটাই আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন, মানে ওই কালারটাই সিলেক্ট হবে। আর নিচের এই যে স্লাইডার যেটা দেখতেছেন এটাকে বলে অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে ঘনত্ব। তাহলে এই স্লাইডারটার মাধ্যমে আমি কন্ট্রোল করব অপাসিটিকে। অপাসিটি সবসময় 0 থেকে 1 এর মাঝে হয়। 0 মানে হচ্ছে কোনোই অপাসিটি নাই, মানে একবার কোনাতে ঠেকায় দিলাম, তার মানে এটা 0। দেখেন কোনোই কালার নাই, অপাসিটি 0। 0 মানে কি এখানে কোনো ঘনত্বই নাই। আর সবার লাস্টে দেওয়া মানে 1। 1 মানে হচ্ছে পুরো সম্পূর্ণ কালার। আর এই 0 থেকে 1 এর মাঝে ভিতরে যতটুকু কম বেশি করব ততটুকু কালারের ঘনত্ব কম বেশি হবে। এটাই হচ্ছে অপাসিটি। এবার আমাকে বলেন এটুকু কে ক্লিয়ার হননি? জি ভাই ক্লিয়ার। ওকে, এইভাবে আমরা কালার দিতে পারবো। তাহলে আমরা ক্লাসিকের ভিতরে দুইটা অপশন পাইছি, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে ইমেজ। তাহলে আমাদের এখানে যেহেতু সলিড কালার নাই তাই আমরা সলিড কালারটাকে ক্লিয়ার করে দিলাম। এখন ইমেজ দিতে পারবো, তাহলে একটা সিঙ্গেল ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে চুজ ক্লিক করলাম, যে এটা হচ্ছে আপলোড। আপলোড মানে কি, আমরা যখন বাইরে থেকে আমাদের কম্পিউটার থেকে কোনো ইমেজকে আপলোড করে নিয়ে আসতে চাইবো তখন সেটা হচ্ছে এই আপলোড। আর যদি আমাদের অলরেডি আমাদের যেটা আপনার অলরেডি যেটা মিডিয়া লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি মানে আপনি যখনই আপলোড করে ফেলবেন আপলোড করার সাথে সাথে সেটা মিডিয়া লাইব্রেরিতে চলে যায়।
তার মানে আপনার যেগুলো অলরেডি আপলোড করা আছে, আপনার যদি অলরেডি আপলোড করা থাকে তখন সেটাকে পাবেন হচ্ছে মিডিয়া লাইব্রেরির ভিতরে। আর ফ্রি ইমেজ ফ্রম পিকজাবে, এটা নতুন একটা অপশন দিছে, খুবই ভালো একটা অপশন। কারণ আমরা জানি রিসোর্সের হিসেবে রিসোর্স যদি খেয়াল করতে হয়, তাহলে রিসোর্সের জন্য কিছু ফ্রি রিসোর্স আছে যে জায়গাগুলো থেকে আমরা ব্যবহার করে আমাদের ডিজাইনটাকে উন্নত করতে পারি। তো এটা আমি পরবর্তী লাইভ ক্লাস যেদিন শুরু করবো সেদিন এই রিসোর্স গুলো নিয়ে পরিচয় দিব একদিন, খুব সুন্দরভাবে প্রত্যেকটা ধরে ধরে, সমস্যা নাই। তো এখানে মূলত হচ্ছে ফ্রি ইমেজ গুলো খুব সুন্দরভাবে পাওয়া যায়। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাওয়ার, তারপরে এই যে এখানে ক্যাট, এই যে এখানে ডিজাইন, এবং খুবই হাই কোয়ালিটি, মানে খুবই পাওয়ারফুল, খুবই চমৎকার এইচডি হাই কোয়ালিটি রেজলিউশনে এখানে ইমেজ গুলো পাবেন। তাহলে এখান থেকে চাইলে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করলেই সেটা কি হয়ে যাবে, আপনার এখানে চলে আসবে। এটা মানে লেটেস্ট ভার্সন এলিমেন্টরে এই অপশনটা দিয়ে দিচ্ছে, এটা আগে ছিল না। আমরা এই যে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এখন আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা চলে আসছে, এই যে কি সুন্দর চলে আসছে ইমেজটা। এটা খুবই একটা ভালো অপশন। তা আমরা যেহেতু মানে চাচ্ছি এই ইমেজটা সেট না করতে, আমরা কি করতে চাচ্ছি, আমরা আমাদের যে ইমেজ, আমাদের স্টিফেন এর ইমেজ, এই স্টিফেনের ইমেজটা সিলেক্ট করতে যাচ্ছি। তো এখান থেকে আমাকে ওই স্টিফেনের ইমেজটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে এই ইমেজটা, আর একটা হচ্ছে এই ইমেজটা। তো এই ইমেজটাকে আমি ধরে এখান থেকে ইনসার্ট মিডিয়া দিলাম, সাথে সাথে এই ইমেজটা আমার এখানে চলে আসলো। এই ইমেজটা যখন চলে আসবে তখন এই ইমেজের কিছু অপশন থাকে, প্রপার্টি থাকে। প্রপার্টি গুলোকে বলতেছে যে আপনি অ্যালাইন করতে পারবেন, আপনি কম বেশি করতে পারবেন, আপনি ছোট বড় করতে পারবেন, আপনি এটা কেউ কিছু বলছেন? কভার দিলে তো ভালো হবে না, কভার সেন্টার সেন্টার। নিয়ামল সাহেব, আমি শেষ করি, আমি বোঝাবো। হ্যাঁ, আমি তো কেবল শুরু করছি, আমি তো এখনো যাই নাই, তাই না? আচ্ছা, আমরা যাচ্ছি এবার একে একে। আমরা এখানে পজিশন দেখতেছি। আচ্ছা, তো পজিশন মানে হচ্ছে আমরা এটাকে কোন দিকে করব, বামে ডানে ওপরে নিচে, এরকম। এটা হচ্ছে পজিশন। পজিশন মানে কি, তুমি এখানে বসো, না হলে ওইদিকে বসো, না হলে ওই টুলের উপরে বসো, এরকম পজিশন, যে আমি তাকে জায়গায় নির্দিষ্ট স্থান করে দিলাম। তো আমরা এই পজিশনের ভিতরে কিছু অপশন পাবো। এটা হচ্ছে সেন্টার সেন্টার। সেন্টার সেন্টার মানে কি, এই পুরো সেকশনটার যেটা সেন্টার, মূল 00 পয়েন্ট, এই সেন্টারের সেন্টার ওয়াইজ সেটাকে পজিশন করবে। যেমন আমি সেন্টার সেন্টার দিলাম, তাহলে ইমেজটা এই অবস্থায় আসলো, এটাকে বলতেছে সেন্টার সেন্টার। এই সেন্টার সেন্টার না দিয়ে আমি যদি সেন্টার লেফট দিই, তাহলে ইমেজটা এরকম হবে, মানে বাম দিক থেকে সেন্টারে হবে। আবার আমি যদি সেন্টার রাইট দিই, তাহলে ডান দিক থেকে সেন্টার রাইট হবে। আবার যদি আমি এখানে টপ লেফট দিই, তার মানে কি ওপর দিক থেকে বামে, তাহলে ওপর দিক থেকে বামে কি করতেছে, বাম দিকে থেকে ইমেজটাকে সরায় দিতেছে। এইভাবে এই পজিশন গুলো কাজ করে। আমাদের এই ইমেজটাতে যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, মানুষটা আছে সবার ডান পাশে, আর বাম দিকে অনেক ফাঁকা জায়গা আছে। এই ইমেজটাকে যদি আমাদেরকে পজিশন করতে হয়, তাহলে সব থেকে বেস্ট পজিশন হচ্ছে টপ রাইট। কেন টপ রাইট? কারণ আমি টপ লেফট দিলে তো আমি ওই যে বললাম যে বাম দিক থেকে নিয়ে চলে যাচ্ছে ডান দিকে, তাহলে বাম দিকে কি করতেছে, পজিশন করতেছে। বাম দিকে পজিশন করলে বাম দিকে তো অনেক ফাঁকা জায়গা, তাহলে এই ফাঁকা জায়গাটা পুরোটাই আমাদের এখানে দেখা যাচ্ছে, আর ইমেজটা চলে গেছে ডান দিকে। এই জন্য এটাকে আমরা যদি টপ রাইট দেই, সাথে সাথে দেখেন ইমেজটা চলে আসছে। আর আপনার রাইটেও যতটুকু জায়গা রাখছে, বাম দিকে অল্প কিছু জায়গা ফাঁকা রাখছে, রেখে এই ইমেজটা ফোকাস করছে এই রাইট দিকে, মানে ডান দিকে, পজিশনটা খেয়াল করছে ডান দিকে। তাহলে এই পুরো এতটুকু জায়গা জুড়ে, মানে বামের এই ফাঁকা জায়গাটা এখন আর ওইভাবে ইফেক্ট করবে না। এটা হচ্ছে টপ রাইট আর টপ লেফট। আপনি যখন লেফট দিবেন তখন বাম দিকে মেন ইফেক্ট করবে, এই যে এইভাবে বাম দিকে। আর যখন রাইট দিবেন তখন উপরের দিক থেকে ডান দিকে এভাবে ইফেক্ট করবে। এগুলো কি বোঝা যাচ্ছে? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, শুধু কি এই ছবির জন্য আপনার টপ রাইট, না যে কোনো ছবির না জন্য না আমরা না, টপ সব রাইট দিতে ছবির পারবো? জন্য না, এটা ছবির উপর ডিপেন্ড করবে। ওই যে বারবার তো বলতেছি, এই ছবিতে বাম দিকে দেখেন অনেকগুলো ফাঁকা জায়গা। তা আমি যদি টপ লেফট দিই, তাহলে তো আমাকে বাম দিকেই ফোকাস করতেছে, বাম দিকে। তাহলে বাম দিকে ফোকাস করলে তো আমি পুরো এই ইমেজটাকে পাচ্ছি না, তখন ইমেজটা তো কাটা পড়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে এই ছবিতে পারফেক্ট ফিট খাচ্ছে হচ্ছে টপ রাইট, কারণ ওপর দিক থেকে ডান দিকে নিচ্ছি, তখন এই ইমেজটা পুরোটাই এভাবে সুন্দরভাবে ধরা পড়ছে। এটা প্রত্যেকটা ইমেজের জন্য পজিশন আলাদা হবে, এটা ইমেজের সাইজের উপর, উইথের উপর ডিপেন্ড করবে। বেশিরভাগ ক্ষেত্রে সেন্টার সেন্টার কাজে দেয়, সেন্টার লেফট, সেন্টার রাইট এগুলো কাজে দেয়। এটা পজিশন চেঞ্জ করে দেখতে হবে কোন পজিশনে আপনার ইমেজটা সব থেকে ভালো সুন্দর দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে,
এবার হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট খুবই ইম্পর্টেন্ট বিষয়। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনি লাগানো, এই যে বলে না যে এই পেপারটাকে অ্যাটাচ করে দাও, মানে কি এই পেপারটাকে তুমি এখানে পিন করে দাও, অ্যাটাচ করে দাও, লাগিয়ে দাও, এরকম বিষয়। তো এখানে অ্যাটাচমেন্টের ভিতরে দুইটা অপশন। ডিফল্ট মানে তো ডিফল্ট, বাই ডিফল্ট যেটা মানে ডিফল্ট বলে, এলিমেন্টারি ডিফল্ট, স্ক্রল আর ফিক্সড। তাহলে স্ক্রল কাকে বলে আর ফিক্সড কাকে বলে? স্ক্রল মানে হচ্ছে মাউস যত স্ক্রল করবেন সে অনুযায়ী এইটা আপ ডাউন করবে। তা আমার এখানে স্ক্রলিং এর কি কোনো অপশন আছে? দেখেন তো, এতটুকুই তো জায়গা, ওই জন্য স্ক্রল করা যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে আরো মানে কিছু অ্যাড করে নিই। আমি এখানে ক্লিক করে নতুন কিছু অ্যাড করে নিই, ব্লক ট্লক, তাহলে আমার এখানে এটাকে অ্যাটাচমেন্ট করতে পারবো। আচ্ছা, এটা দেখানো হয়নি, এটা একটু দেখায় দিই, থামেন। এখানে আমরা দেখেছিলাম এটা হচ্ছে এলিমেন্টরের প্লাস মানে একটা নতুন সেকশন অ্যাড করা। আর এটা আমরা দেখেছিলাম এইখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমরা এখানে ক্লিক করে এই যে ও আল্লাহ, এখানে ক্লিক করে এলিমেন্টরের টেমপ্লেট গুলোকে অ্যাড করা, তারপরে টেমপ্লেট গুলোকে সেভ করা, সেভ করে আমরা বাইরে কোথাও নিয়ে যাওয়া, সেখান থেকে আবার ইম্পোর্ট করা, এই অপশনগুলো এখান থেকে করতে পারবো। আমরা ব্লক গুলো নিতে পারবো, এখানে ব্লক যেগুলো আছে সে ব্লক গুলোকে নিতে পারবো। যেমন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে ইনসার্টে ক্লিক করি, তাহলে এই ডিজাইনটা আমার এখানে চলে আসবে, এরকম বিষয়। তাহলে এই সেম টু সেম এটার মতোই আমার এখানে আরেকটা অপশন আছে, এটাকে বলছে এস। এই এস মানে হচ্ছে স্টার্টার টেমপ্লেটস, ওইটা থেকে আসছে এস। এই এসটা আসছে হচ্ছে অ্যাস্ট্রা থিম থেকে। ওই যে অ্যাস্ট্রা থিমের পিছনে আমরা অনেকগুলো ডিজাইন দেখলাম না, ফ্রি প্রিমিয়াম দিয়ে, ওখান থেকে আমরা এই ডিজাইনটাকে ইম্পোর্ট দিলাম, ওই সেম জিনিসটা এখানে চলে আসছে। এটার মাধ্যমে সিলেক্ট করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে ব্লক। তাহলে পেজ কোনটা? পেজ মানে হচ্ছে এই যে এই ডিজাইন এগুলো আমরা কিন্তু গতদিন দেখেছিলাম। এখান থেকেই তো আমরা এই যে এজেন্সির এই ডিজাইনটাকে কি করেছিলাম, সিলেক্ট করে ইম্পোর্ট করেছিলাম। মনে পড়ছে নাকি মনে পড়ছে না? জি ভাইয়া। কই রে এজেন্সি, এই যে কোচ, এই যে কোচ। তাহলে এখান থেকে আমরা যেভাবে সিলেক্ট করেছিলাম এইভাবে আমরা যে কোনো ডিজাইনে যে আমরা সেই ডিজাইনটাকে সিলেক্ট করে ওপরে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, আমাদের পেজে চলে আসবে। তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসকে নিয়ে আসতে পারবো। আমি এখানে নিয়ে আসলাম, আমি এখানে এই যে এই ডিজাইনটাকে নিয়ে আসলাম, এই যে ডিজাইনটা চলে আসছে, একটু আগে ইম্পোর্ট দিলাম না, এই যে চলে আসছে। তাহলে এখন আমার স্ক্রলিং এর অপশন চলে আসছে। তাহলে এই যে স্ক্রল করলে আমার মাউস যখনই স্ক্রল করছি, মাউস স্ক্রলের সাথে সাথে ইমেজটাও উপরের দিকে উঠে চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে? মাউস দেখেন যত স্ক্রল করছি ইমেজটাও সেকশনের সাথে সাথে উঠে উপরে চলে যাচ্ছে, তাই না? জি এখন এই সেম জিনিসটা আমি স্ক্রল না দিয়ে যখনই ফিক্সড দিব, তাহলে মাউস স্ক্রল করছি সাথে সাথে দেখেন ইমেজটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ইমেজ যে জায়গাতে ছিল সেই জায়গাতেই আছে, আমার সবকিছু ইমেজের ওপর দিয়ে চলে যাচ্ছে। এই যে এটাকেই বলতেছে ফিক্সড। ফিক্সড মানে কি, ইমেজটাকে বলে দিলাম তুমি এই জায়গাতে আসো, এই জায়গাতেই থাকো, তুমি নড়াচড়া করতে পারবে না, তার মানে ইমেজটা ফিক্সড হয়ে গেল। ইমেজ ফিক্সড হয়ে গেল, কিন্তু এখানে যতগুলো সেকশন আছে, ডিজাইন আছে, অন্য কিছু আছে, এগুলো তো ফিক্সড হয়নি, তখন সেগুলো তার উপর দিয়ে উঠে যাবে এইভাবে। বোঝা গেল? এটাকেই বলছে ফিক্সড। আর এটাই হচ্ছে স্ক্রল। স্ক্রল করলে কোনো সমস্যা নাই, মাউস যখনই স্ক্রল করবেন স্ক্রলের সাথে সাথে সে অটোমেটিক্যালি যেভাবে আছে সেভাবেই কাজ করবে। আর স্ক্রল না করে যখন ফিক্সড করে দিবেন তখন সে তার পজিশনে ফিক্সড হয়ে যাবে, তখন আপনার অন্যগুলো নড়াচড়া করবে। বলেন কে বুঝেননি? বুঝেছি ভাইয়া। ওকে, এবার রিপিট। রিপিট বলতে কি বোঝায়? রিপিট বলতে বোঝায় মানে পর পর বারবার একটা জিনিস বারবার করা। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা অনেক বড়। এখানে আমি যদি রিপিটটাকে দিয়ে দিই, ডিফল্ট বা রিপিট দিয়ে দিই, তাহলে এই ইমেজটা যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা নিবে, নেওয়ার পরে ওই জায়গাটার পরে যে জায়গা ফাঁকা থাকবে সে জায়গাতে এই ইমেজটা আবার হবে। এটাকে বলতেছে রিপিট। তো এই ইমেজটা অনেক বড় সাইজের, এই জন্য এই ইমেজ দিয়ে এখানে দেখানো সম্ভব না। তো আমি ইমেজটাকে একটু চেঞ্জ করি, ইমেজটাকে চেঞ্জ করলে বুঝতে পারবেন।
কথার কথা আমি এই ইমেজটা নিলাম, ইনসার্ট দিলাম, দেখেন তো কয়টা ইমেজ চলে আসছে। এটা শুরু হয়েছে, এটা শুরু হয়ে যেখান থেকে শেষ হয়েছে সেখানে আবার আরেকটা চলে আসছে, আবার যেখানে শেষ হয়েছে সেখানে আবার আরেকটা চলে আসছে। এটাকেই বলতেছে রিপিট। কেন? এই যে আমি রিপিটের এখানে রিপিট বলে দিছি, মানে শেষ হয়ে গেলে তুমি আবার রিপিট করো। আর এই রিপিট না করে আমি যদি ডিফল্ট দিয়ে দিই তখন সেক্ষেত্রে ওই একইভাবে কাজ করবে। আর যদি আমি এটাকে নো রিপিট বলে দিই তার মানে এটা কখনোই রিপিট হবে না, এটা একবারই ব্যবহার হবে। এটা হচ্ছে নো রিপিট। ওকে, কি বোঝা গেল? রিপিট নো রিপিট কেউ কথা বলে না কেন? কি ভাইয়া, বোঝা গেল। এস ভাই। সাইজ, এই সাইজটা হচ্ছে আমরা যেটা বলতেছি যে আমি এখান থেকে ইমেজটাকে রিস্টোর করে দিই যেভাবে ছিল ইমেজটা। সাইজ, সাইজ হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে এইটা এখন মানে কতটুকু সাইজের হবে, আমার সেকশনটা যত বড় হবে তত বড় সাইজের ইমেজটাকে ব্যবহার করতে হবে। তো এখন এই সাইজের মধ্যে কয়েকটা অপশন আছে। অটো, অটো মানে বাই ডিফল্ট অটোমেটিক্যালি সে ডিফাইন করে নেবে যে কতটুকু সাইজ প্রয়োজন, এটা হচ্ছে অটো। এটা এলিমেন্টর ওর ওখানে যতটুকু সাইজ দেওয়া আছে, যেভাবে স্কেলিং দেওয়া আছে সেভাবে সে অটোমেটিক্যালি ডিফাইন করে নেবে। কভার, কভার মানে হচ্ছে ঢেকে যাও, একবারে পুরো জায়গা জুড়ে ঢেকে যাওয়া। তার মানে হচ্ছে আমার সেকশন যত বড় এই পুরো সেকশনের পুরো জায়গা জুড়ে পুরো ইমেজটাকে কভার করে নেবে। এখন এই ইমেজটা কিন্তু পুরো জায়গা জুড়ে কভার করে নেয়নি। কারণ কি? কারণ আমার ইমেজটা দেখা যাচ্ছে এই লোকটার এই যে বুক পর্যন্ত দেখা যাচ্ছে, আর আমার এই ইমেজে থুতনি পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে এই নিচের জায়গাগুলোকে সে কেটে দিয়েছে, তাহলে এটা কিন্তু কভার হলো না। কভার মানে হচ্ছে আমার যতটুকু জায়গা থাকবে সেই পুরো জায়গা জুড়ে আমার ইমেজটাকে একবারে ঢেকে নিবে, ঘিরে নিবে। তাহলে এই যে কভার দিই, কভার দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। তো অটোর জায়গাতে আমি এখানে কভার করে দিলাম, এই যে দেখেন, এখন দেখেন কভার হয়ে গেছে। তাহলে কভার হয়ে গেছে মানে হচ্ছে বামে ডানে এই পুরো ইমেজটাকে সাইজ করে সে পুরো জায়গাটাকে কন্টেইন করে নিছে, কভার করে সুন্দর করে ফিট করে নিছে। আর এই কভার না দিয়ে কন্টেইন করে দিলাম। কন্টেইন মানে হচ্ছে ওই যে আপনার এখানে বামে আমরা কি করছি, এটাকে টপ রাইট করছি। টপ রাইট মানে কি? ডান দিকে টপ রাইট করেছি। ডান দিকে টপ রাইট করলে ওই যে বুঝাইলাম যে এতটুকু জায়গা নিবে, আর বাম দিকে যে জায়গাটা ফাঁকা থাকছে সে জায়গাতে এসে আরেকটা কি হয়ে যাবে, আরেকটা ইমেজ ঢুকে যাবে। এটাকে বলতে হচ্ছে কন্টেন্ট। আর কন্টেন্টের পরিবর্তে আমরা যদি কাস্টম দিই তখন সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতন উইডথটাকে ডিফাইন করতে পারবো। মানে ইচ্ছা মতন আমরা বলে দিব যে তুমি এতটুকু সাইজের হও, এতটুকু সাইজের হও, এটা আমাদের হাতের কন্ট্রোলে। যেমন এখন পার্সেন্টেজ সিলেক্ট করা আছে, এই যে এখানে পার্সেন্টেজের নিচে একটা ছোট্ট দাগ দেওয়া আছে, তার মানে এখন যেটা কাজ করবে স্কেলিং, এটা হচ্ছে পার্সেন্টেজে কাজ করবে। আমি এখান থেকে কম বেশি করলাম, এই যে কম বেশি করার সাথে সাথে দেখেন ইমেজটা পার্সেন্টেজে কম বেশি হচ্ছে। আর আমি এখানে বড় করলাম, বড় করার সাথে সাথে ইমেজটা দেখেন 100% জায়গা দখল করলো। এটা হচ্ছে উইথ। আর পিক্সেল, পিক্সেল হচ্ছে সব থেকে ছোট ভ্যালু। এই পিক্সেলের হচ্ছে সব থেকে ছোট ভ্যালু। এই পিক্সেলের মাধ্যমে আপনি আপনার ভ্যালুটাকে পরিমাপ করতে পারবেন। এই যে লেখার সাইজ, টেক্সটের সাইজ, যে কোনো সাইজকে আমরা পিক্সেলে পরিমাপ করি। ইএম, ইএম হচ্ছে পিক্সেলের থেকে বড়, পিক্সেলের বড় ভাই। এখানে আমরা বলতে পারবো যে 1 ইএম মানে 1 ইএম মানে 1.27 পিক্সেল। তার মানে 1.27 গুণ করলে যতখানি হবে ততখানি হচ্ছে 1 ইএম। তার মানে কি 1 ইএমটা বড়, 1 পিক্সেলটা ছোট। আর পার্সেন্টেজ তো বললামই, যতটুকু জায়গা থাকবে সেটা শতকরা হিসাব 100% এর হিসাব হবে। আর ভিডব্লিউ হচ্ছে ভার্টিক্যাল উইডথ, ভার্টিক্যাল উইডথ এটা হচ্ছে ওই আপনার পার্সেন্টেজের থেকেও বড় হিসাব। বড় হিসাব মানে এটা ভার্টিক্যালি উইথ হিসেবে ডিফাইন করে। তো এই এগুলো ভিডব্লিউ, এই পার্সেন্ট ভিডব্লিউ এগুলো খুব কম ব্যবহার হয়। মূলত সব থেকে বেশি আমরা যেটা ব্যবহার করি, আমরা পিক্সেল ব্যবহার করি হচ্ছে এই যে সাইজ টাইজ এগুলোর ক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করি, পিক্সেলেই হয়ে যায় যে কোনো সাইজ। ইএমটা মাঝে সাথে ব্যবহার করি হচ্ছে আমরা ওই যে লাইন হাইট, তারপরে যে কোনো ধরনের সাইজেও আমরা ব্যবহার করতে পারি যদি খুব বেশি প্রয়োজন হয়। যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিই, এই সাইজটাতে যে
এই যে এই লেখার যে সাইজ, এই লেখার সাইজটাতে যে আমি এখানে যে পিক্সেলে পরিবর্তন করলাম যে 10, পিক্সেলে পরিবর্তন করলাম 10, এই 10 হয় 10। তাহলে দেখেন কতটুকু পরিবর্তন হলো, অনেক কম পরিবর্তন হলো। তার মানে পিক্সেলে ভ্যালুটাকে অনেক বেশি করতে হবে। আর ইএমএ যায় যদি আমরা 10 দিই তাহলে দেখেন তো কত বেশি হয়ে গেল। তার মানে পিক্সেলের 10, ইএমএর 10, এটা কি আরো অনেক বেশি। তখন সেক্ষেত্রে আমাদের যদি কম ভ্যালুর প্রয়োজন হয় আমরা ইএম ব্যবহার করতে পারি, আমরা পিক্সেলও ব্যবহার করতে পারি। এটা যার যেটা স্বাচ্ছন্দ্য, এটা নিয়ে কোনো মানে বিধি নিষেধ নাই যে এটাই ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি পিক্সেল ব্যবহার করি, আর পার্সেন্টেজ ব্যবহার করি হচ্ছে উইথ হাইট। এগুলোর ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে ডিজাইন করতে করতে আপনারা বুঝে যাবেন আশা করি। যত বেশি প্র্যাকটিস করবেন এগুলো ঠিক হয়ে যাবে, এবং এখানে অনেক এক্সপার্ট আছেন, তারা আরো বেশি জানেন আমার থেকে। তো এই উইথ হাইট এবং এখানে যতটুকু যা বোঝানো হলো এতটুকুতে আমাকে একটু রেসপন্স করেন তো যে সবকিছু ক্লিয়ার আছে নাকি, না কোনো সমস্যা আছে বলেন তো, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার। ভাইয়া Clear. মানে ওই যে গ্রেডিয়েন্টটা দেওয়া হয় নাই হয়তো। কে বলছে গ্রেডিয়েন্ট দেওয়া হয়নি? না মানে দেওয়া হয়নি বলতে মানে মনে হচ্ছে ওই মানে পিছনের যে ওয়েবসাইটে দেখছিলাম সেরকম মানে সেম না, মানে এরকম। আচ্ছা সাব্বির ভাই, আচ্ছা বলেন তো এই জি ভাই। সেকশনটাতে আরো কত কিছু আছে? আমি কি ডিজাইন কমপ্লিট করে ফেলছি? আমি কি বলছি ও ক্লাস শেষ, সরি ভাই। তোমাদের ডিজাইন শেষ? না আপনারা ভাই, সব সময় একটা জিনিস দেখছি, একটু বেশি অ্যাডভান্স, বারবার একটু আগে আগে যাচ্ছেন কেন রে ভাই? আমি তো মানে এতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি না, আমি কি ধাপে ধাপে আপনাদেরকে একের পর এক বোঝাচ্ছি। আমি এখনো এই ইমেজের সাইজে যাইনি, অথচ এই গ্রেডিয়েন্টটা আসবে ওভারলের ভিতরে, আমি এই অপশনটা খুলতেই পারিনি, আপনি আগে ওটাতে চলে গেছেন। তাহলে দেখেন তো, ওই যে বাঙালি বলে কথা। কোনোভাবেই আপনাদেরকে আমি এটা মিলাইতে পারছি না। আপনারা বারবার এই জিনিসটা আমি খেয়াল করতেছি এরকম করছেন অনেকবার। এর আগে ওই যে একজন এরকম বললো